আরে 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 ঘাড়ের সাথে আবার পিঠও ভেঙে দেবে নাকি? এটা গাঁদা ফুলকে সর্ষের তেলে ফুটিয়ে বানানো ওষুধ। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। শেকড় বাকড় দিয়ে টাকে চুল গজিয়ে দেব, মনে থাকা প্রশ্ন দূর করে দেব। আমার কাছে চুলের চিকিৎসা আছে, ত্বকের চিকিৎসা আছে, জলের চিকিৎসা আছে। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। বন্ধুরা দেখ, বৈদ্য ভালু উদাস হয়ে বসে আছে। বৈদ্য ভাল্লুক, কি হয়েছে? এত মন খারাপ কেন? জিজ্ঞেস করো না কি হয়েছে। ছোট ভাই, উনি জিজ্ঞেস করতে না করছেন, জিজ্ঞেস করিস না। ঠিক আছে, চলো। মানে বলতে চাইছি, এদিকে এসো। তোমরা প্রশ্ন করলে মনের মালগাড়িতে ভরে থাকা দুঃখের বোঝা কমে যাবে, মনের দালানে শান্তির লাল আলু গজিয়ে উঠবে। না মানে জিজ্ঞেস করব কি করব না? জিজ্ঞেস তো করেছো, তোমাদের প্রশ্নের জোয়ারের কি উত্তর দেব? আমার দোকান চলছে না। দোকান তো কারোরই চলে না। পুন্নু পানওয়ালার দোকান 10 বছর ধরে গোল মার্কেটেই রয়েছে। এদিকে এসো। তোমার মাথার পাঁকের মধ্যে মগজের পদ্ম ফুল কোনোদিন ফুটবে না। আমি বলতে চাইছি যে আমার ব্যবসায় মন্দা চলছে। ওই দেখো, চাটের দোকানও রমরমিয়ে চলছে। কখনো কখনো তো মনে হয় চাটের দোকান খুললেই ভালো হতো। আইডিয়াটা তো ভালোই, কিন্তু জড়িবুটি চাট কে খাবে? বিড়াল মুখ গাধা। চাটের দোকান খুললে আলু কাবলি, ফুচকা, ভেলপুরি এইসব খাওয়াবো। লোকজনের শেকড় বাকড় খাওয়ার হলে এইখানে চলে আসতো না। কথাটা সত্যি, আপনার ব্যবসা বদল করার সময় এসে গেছে। কোনো প্রশ্ন? যদি ব্যবসা বদলাতেই হয় তাহলে চাট কেন, আপনি রেস্টুরেন্ট খুলুন। রেস্টুরেন্ট? হ্যাঁ, যে লুচি তরকারি রাস্তায় 20 টাকার বেচবেন, ওটাই রেস্টুরেন্টে 200 টাকার বিক্রি হবে। বাহ, তুমি আমার মগজের জমিতে আইডিয়ার বীজ পুঁতে দিয়েছো। এবার আমি রেস্টুরেন্ট খুলবো। ইচ্ছে তো করছে তোমার গালে আমি খেয়ে খেয়ে ভিজিয়ে দিই। এদিকে এসো। বন্ধুরা, বৈদ্য ভালু ধরে ফেললে ভেজা ভেজা চুমু খেয়ে স্নান করিয়ে দেবে। পালা। বেশ ভালো, এবার আমি রেস্টুরেন্ট খুলবো। এদিকে এসো, এদিকে এসো ভাই বোনেরা, নিজের পছন্দের ডিশ খেয়ে যান। ভাই বোন, কাকু কাকিমা, জেঠু জেঠিমা, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এ আপনি কি করছেন? খদ্দেরকে ডাকছি। এটা জড়িবুটির দোকান নয়, এটা রেস্টুরেন্ট। হকারদের মতো চিৎকার করার দরকার নেই। কোনো প্রশ্ন? আমি ওসব পারি না, কারণ আমি কোনোদিন রেস্টুরেন্ট চালাইনি। দেখুন, আপনি বৈদ্য, আপনার তো এই কাজটাই করা উচিত। ওই ব্যবসাটা চলছিল না, তাই জন্য তো এই কাজ করছি। তোমরাও একটা কাজ করো আর আমাকে সাহায্য করো। আচ্ছা ঠিক আছে, 1-2 দিন রেস্টুরেন্ট চালাতে আমরা আপনাকে সাহায্য করব। নতুন রেস্টুরেন্ট, আপনি এক প্লেটে আরেকটা ফ্রি দিন। ভালো অফার পেলে লোক আসবে। আমি তো শেকড় বাকড় ফ্রিতেই দিতাম, একটা ডিশ তো ফ্রিতে দিতেই পারি। এই প্রথম বিজনেসম্যানের মতো কথা বলছেন। এবার তোরা সবাই ভেতরে যা, আমি গ্রাহক নিয়ে আসছি। আরে নতুন রেস্টুরেন্ট তো দারুণ মনে হচ্ছে, তার উপর একটা প্লেটের সঙ্গে আরেকটা ফ্রি। বাহ, আমি একলাই আছি। যদি আমি কোনো পার্টনার পেয়ে যেতাম তাহলে ফ্রিতে খাবার খেতে পারতাম। কোনো প্রশ্ন? অফার তো বেশ ভালোই, খাবারটা কেমন হবে? আমি শুনেছি এই রেস্টুরেন্টে বিউলির ডাল অসাধারণ। কেউ খেয়েছো আগে? শুনেছি হরা ভরা কাবাব অনবদ্য। এখানের খাবার কেমন খেতে? শুনেছি তো, আমি তো খেতেই যাচ্ছি। আপনিও ট্রাই করে দেখুন। তাছাড়াও নতুনদের চান্স দেওয়া উচিত। কোনো প্রশ্ন? ও, ভীষণ খিদে পেয়েছে, চলো না গিয়ে কিছু খাওয়া যাক। বাইরেটা তো আমি সামলে নিলাম, এখন হানি বানি জোরদার যদি ভেতরটা সামলে নেয় তাহলে রেস্টুরেন্ট দাঁড়িয়ে যাবে। কোনো প্রশ্ন? ওয়েলকাম ওয়েলকাম, বলুন কি খাবেন স্যার? দম বিরিয়ানি, মোগলাই পরোটা, রেশমি কাবাব, মটর পনির, নবরত্ন কোফতা। এত বলার দরকার নেই স্যার, মেনু কার্ড আছে তো। সরি, কোনোদিন রেস্টুরেন্ট চালাইনি তো, তাই জানতামই না। অর্ডার প্লিজ। 2 মিনিট দাঁড়া রে ভাই, পেটে ব্যথা করছে। আমার ভাই গ্যাস মাথায় উঠে গেছে। হানি, এদিকে এসো। আমি যেমনটা বলবো তেমনটা করো। এটা মিক্সিতে দাও।
এটা এটা আর এটাও আর এটাও সরি হানি সরি এদিকে এসো, আমাদের স্পেশাল ড্রিঙ্কটা খান। আপনার ভেতরে গ্যাসের গোডাউন খালি হয়ে যাবে। আরে বাহ, পেটের ব্যথা তো উধাও হয়ে গেল। এটা আপনি কি খাওয়ালেন মহাশয়? জোয়ানকে আদার রসে দিয়ে গোলমরিচ আর তুলসীর পাতা দিয়ে সেদ্ধ করে মোসাম্বির জুসে মিশিয়েছিলাম। স্বাদেও ভালো, সঙ্গে স্বাস্থ্য। সত্যি বলতে হেব্বি দিয়েছেন মহাশয়। এবার একটা দম বিরিয়ানি, 4টে আলুর পরোটা, 1 প্লেট মটর পনির, 1 প্লেট কষা মাংস। যাও তাড়াতাড়ি নিয়ে এসো। জোরদার, এদিকে এসো। এবার কিচেনে যাও আর ওনার খাবার নিয়ে এসো। ততক্ষণে আমি মোসাম্বির কাঢ়া বানাচ্ছি। এসব খাওয়ার পর ওনার এটার আবার দরকার হবে। এইভাবে গলা বাঁকিয়ে কেন খাচ্ছ? ঘাড় বেঁকে গেছে, সোজাই হচ্ছে না, ঠিক করে খেতেও পাচ্ছি না। ডোন্ট ওয়ারি, আমি আছি তো। হানি, ফলো মি। আরে আরে আরে, ঘাড়ের সাথে আমার পিঠও ভেঙে দেবে নাকি? এটা গাঁদা ফুলকে সর্ষের তেলে ফুটিয়ে বানানো ওষুধ। হয়ে গেছে। আরে বাহ, সত্যি তো ঠিক হয়ে গেছে। এটা আমাদের স্পেশাল শট, খেয়ে নি। টেস্টি। এর স্পেশাল গুণও আছে। 6টা শটে আপনার কাশি চটপট ছেড়ে যাবে। হ্যাঁ, আমাদের রেস্টুরেন্টের নিয়ম এটা, স্বাদও এবং স্বাস্থ্য। এদিকে এসো। তুমি আমার রেস্টুরেন্টকে আবার শিকড় বাকরের দোকান বানাতে চাইছো? আরে, শিকড় পাকড়ের ব্যবসা তো আপনি করছেনই, আমি তো শুধু পাবলিসিটি করছি। এবার দেখুন আমার এই আইডিয়া কি সুন্দর কাজ করবে। আপনার শিকড় পাকড়ি আপনার রেস্টুরেন্ট চালাতে সাহায্য করবে। আঙ্কেল আঙ্কেল, দাঁতে খুব ব্যথা, কোনো হেলদি ডিশ আছে? তোমরা গিয়ে টেবিলে বসো, আমি শেফকে বলে এক্ষুনি পাঠাচ্ছি। হ্যাঁ, স্বাদে যেমন স্বাস্থ্যে তেমন। দাদা, মাথা যন্ত্রণা কমছে না যে। বাচ্চা স্মৃতিশক্তি দুর্বল। কিছু খেলেই জিভে টক টক স্বাদ আসে। দিন দিন আমি খুব মোটা হয়ে যাচ্ছি। এক এক করে আসুন, যতক্ষণ না নম্বর লাগবে খাবার খান। ম্যাডাম, এই রেস্টুরেন্টের পুষ্টিকর ডিশ খেয়ে কোনো লাভ হয় কি, নাকি সব নাটক? খুব, আমার শ্বশুর মশাইয়ের হাঁটুর ব্যথা ঠিক হয়ে গেছে। এই, কে হে তুমি? আমাদের খাবার নিয়ে সন্দেহ করবে না।
বৈদ্য ভালো অনেকের উপকার করেছেন, কোনো প্রশ্ন? না না স্যার, এনাদের ডিশগুলো খুবই লাভদায়ক। এদিকে এসো। কে তুমি? আমাদের কাস্টমারদের মগজে তোমার প্রশ্নের বান কেন চালাচ্ছ? আমার মগজের ঘন্টা কেন বাজাচ্ছ? হ্যালো, আমি হলাম চরণ দাস। আমি শুধু কনফার্ম হতে চাইছিলাম যে আপনার পুষ্টিকর খাবারের যেসব খবর পাচ্ছিলাম সেগুলো সত্যি নাকি না। কেন আপনি কনফার্ম করবেন কেন? আপনি কি এনাকে রাষ্ট্রীয় পুরস্কার দিতে চান নাকি অ্যাওয়ার্ড দেবেন? বলুন, তবে আপনি কনফার্ম করে কি করবেন? জব অফার করতে চাই। আমার একটা মেডিকেল রিসার্চ সেন্টার আছে, আর আমি চাই যে একজন উপযুক্ত কবিরাজ আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়। এদিকে এসো। না, আপনি ওদিকে থাকুন, আমি ওদিকে আসছি। আপনাকে স্বাগত জানাতে ইমাজিনারি ফুল ছড়াচ্ছি। এটা তো অদ্ভুত ব্যাপার। সাপও মরে গেল আর লাঠিও ভাঙলো না। এই ধরনের রেস্টুরেন্ট চালানো আমার কম্য নয়। আমি আবার আমার প্রিয় শেকর বাকর নিয়ে থাকতে পারবো। আমি আপনার অফারে রাজি। এটা আমি তোমাদের গিফট করছি। তোমরা পকোড়া বানাও, আমি গেলাম ওষুধ বানাতে।